আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের মার্কেটে অনেকে হতাশ হয়েছেন। অনেকেরই আসলে অনেক রকমের এক্সপেকটেশন ছিল। তবে আমাদের এক্সপেকটেশন নিয়ে অনেক বেশি আমরা ওরি না। তার কারণ হচ্ছে মার্কেটের দিকে যদি তাকাই তাহলে আমরা ৩রা মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত মার্কেটের একটা ফল দেখতে পেয়েছিলাম। আপনারাও জানেন তখন মার্কেটটা আসলে যে স্টাইলে ড্রপ করে, এরপরে ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত মার্কেট কিন্তু আবার একটা সলিড লাইন আপ করেছে। কেন? মার্কেট যখন সলিড সেল হয়, অর্থাৎ আমরা যেটাকে শার্প সেল বলি, এরপরে মার্কেট কি করে আবার শার্পলি বাই না করলেও মোটামুটি একটা রিট্রেসমেন্টের জন্য রেডি হয়। সেটা আমরা ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত মার্কেটে ৪ দিন দেখতে পেয়েছিলাম। এরপরে মার্কেট কি করছে? এরপর মার্কেট একটা ডিসিশনাল জোনে গিয়েছে, যেখানে আমরা 50%-এর এরিয়া বা 50%-এর যে এরিয়াগুলোকে আমরা মেনটেন করার ট্রাই করছিলাম, সেখান পর্যন্ত মার্কেটকে আমরা পেয়েছি। সেটা কত ছিল? ৫,২৩০-এর লেভেল। আচ্ছা, এরপরে কি হলো? গতকালকে মানে লাস্ট আমাদের ১৬ তারিখের যে ক্যান্ডেলটা করেছিল, সেখানে আমাদের টোটাল ট্রানজ্যাকশন আসছে ৪৬০ কোটি। আজকে মার্কেট -৬৯ হওয়ার পরও মার্কেটের ট্রানজ্যাকশন ৪৯২ কোটি টাকা। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেটে কিন্তু টাকা কমেনি, মার্কেট মাইনাস হয়েছে। আজকে মোট 3টা কোম্পানি, একটা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক, 3টে স্টক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এবং স্কয়ার ফার্মা মিলে টোটাল ২৮ পয়েন্ট মার্কেটকে মাইনাস করিয়েছে। এই মূল ব্যাপারটাই। আর যারা মার্কেটের আপনার পজিটিভলি মার্কেট মুভ করছে, সেটা কোনোভাবেই একও মানে কোনো কোম্পানি এক পর্যন্ত মার্কেটকে বায়াসলি বাই করাতে পারেনি। আচ্ছা, এর মধ্যে ১২০টা কোম্পানির দাম বাড়ছে, কমছে আপনার ২৪০টা কোম্পানির। আর লেনদেনের শীর্ষে ছিল আপনার মোটামুটি ব্যাংকগুলো, লাস্টের দিকে এসে হয়েছে। এর আগ পর্যন্ত আপনার মিউচুয়াল ফান্ড ছিল। এরপরে টোটাল ট্রানজ্যাকশন শুধু ব্যাংকে আসছে আপনার ৭১ কোটি টাকা। এখন ফ্যাক্টর হচ্ছে আগামীকালকে আসলে মার্কেট কী করতে যাচ্ছে বা মার্কেটের আসলে আমাদের বিহেভিয়ারগুলো কী হওয়া উচিত, সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে আমি এখন পর্যন্ত আসলে ৫,২৩০-এর যে লেভেলটা আছে, সেটাকে এখন পর্যন্ত বায়াসড এরিয়া হিসেব করে থিঙ্কিং করছি যে মার্কেট এটুকু পর্যন্ত ড্রপ করতে পারে। এটার মানে এই না যে কালকের দিনে এটা ড্রপ করে চলে আসবে, করতে পারে। বাট মার্কেটে যে স্ট্রাকচারাল ইস্যুটা তৈরি হয়েছে, বিশেষ করে আজকে প্রথম যে ক্যান্ডেলটা করেছিল 10টার সময়, সেই ক্যান্ডেলের পরে 10টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিটের যে ক্যান্ডেল, সে খুব চেষ্টা করেছে মার্কেটকে টিকিয়ে রাখার জন্য। পরে আবার 11টার পরে থেকে মার্কেট কিছুটা উপরে যাওয়ার খুব চেষ্টা করার পরে পারেনি। আলটিমেটলি প্রাইস কী করছে? ফল করে আসছে। এখন মার্কেট বর্তমান যে প্রাইসটার মধ্যে আছে ৫,২৮৫, এর নিচের একটা এরিয়া আছে, সেটা হচ্ছে ৫,২৫০ থেকে ৬০ যে লেভেল, বা ৬০ থেকে ৭০-এর যে লেভেল, এটা পুরোটাই আসলে একটা সাপোর্টিং জোন। আমি এটা বলছি না যে কালকের দিনই মার্কেট অনেক উপরের দিকে চলে যাবে বা অনেক বেশি নিচের দিকে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত ৫,২৩০-এর নিচে মার্কেট নামছে না, ততক্ষণ পর্যন্ত সার্ফ সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সার্ফ সেল কী? ১০০ থেকে ২০০ পয়েন্টের যে মাইনাসগুলো হয়, ও ধরনের কোনো। আজকে মার্কেটে মাইনাস হয়েছে ঠিকই, কিন্তু মার্কেট কিন্তু টাকা নিয়ে আসছে। তো এটা একটা আমাদের খুব ভালো দিক, এবং এখন পর্যন্ত এটা আমি কি বলবো, পজিটিভলি দেখছি যে মার্কেট আসলে আমাদের আগামীকালকে, আমি গত ভিডিওতে একটা কথা বলেছি, মার্কেট যদি গ্রিন হয় সেটা খুব ছোট হবে। কেন? উপরের দিকে যাওয়ার জন্য তার যে চেষ্টাটা ছিল, সেটা খুব মানে রিগার্ড ছিল যে আমি খুব চেষ্টা করছি মার্কেট উপরের দিকে যাব, কিন্তু আমি যেতে পারছি না। তার মানে কি? মার্কেটের বায়াস বাইয়ের কিন্তু বাই হতে দিচ্ছে না, ব্যাপারটা ছিল এরকম। তো আজকের দিনেও মার্কেটে যেহেতু আসলে ব্যাঙ্কগুলো অনেক হয়তো টেক প্রফিট করেছে, যেটা আমি বুঝতে পেরেছি বা যেটা আমার থিঙ্কিং, তো ব্যাংকের টাকাটা আসলে ভালো লেভেলে চলে যায়। যখন ব্যাংক বাড়ে, মার্কেটের ইন্ডেক্সও বাড়তে থাকে। আবার মার্কেটের ইন্ডেক্স যখন ব্যাঙ্কগুলো ফল করতে থাকে, আলটিমেটলি ইন্ডেক্সটা কিন্তু ফল করে। আমাদের এই জিনিসগুলো একটু বুঝে শুনে ট্রেড করতে হবে। এর মানে এই নয় যে আপনার মার্কেট অনেক খারাপ হয়ে গিয়েছে বা অনেকে অনেক রকমের কথাবার্তা বলে, এই ধরনের কোনো কিছু না। মার্কেটের যদি ইন্ডেক্স রেড হয়, এটার মানে কখনো খারাপ না। এটা কখনো চিন্তা করবেন না যে মার্কেটের ইন্ডেক্স রেড মানেই খারাপ, ব্যাপারটা এরকম না। কারণ এটা মার্কেটের রুলস। আপনার যদি মার্কেট রেড না হয়, গ্রিনের আসলে কোনো পাত্তা থাকবে না। আর মার্কেট যদি গ্রিন না হয়, আবার রেডের কোনো পাত্তা থাকবে না। সে কারণে এটা, এই কারণেই মার্কেটটা ব্যালেন্সড, একবার রেড হবে, একবার গ্রিন হবে। তো মার্কেটের আমাদের যে জিনিসগুলো আছে, যেটাকে আমরা ইম্পালস কারেকশন ইম্পালস বলি, তো এখন পর্যন্ত মার্কেট এই যে কারেকশনটা ইম্পালসটা করেছে, সেটা কারেকশন করবে, কিছু কারেকশন করে হয়তো উপরের দিকে যাবে। এখন কারেকশন ফেস কিছুটা আসতে পারে, তবে সেটা ৫,২৩২-এর নিচে যদি ট্রেড করে ফেলে, সেক্ষেত্রে আমরা থিঙ্ক করবো যে না, মার্কেট এবার আবার সেলের দিকে যাচ্ছে, অর্থাৎ ৫,০০০-এর যে লেভেল ছিল, সেখান পর্যন্ত হয়তো মার্কেট আবার ঘুরে আসতে পারে। তবে ততক্ষণ না পর্যন্ত আমি এটাকে কোনোভাবেই সেল বলে কনফার্ম করছি যে ৫,২৩২
যতক্ষণ সে ব্রেক করছে না বা তার নিচে ট্রেড করছে না ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে এখন পর্যন্ত বাই। তো মার্কেট আগামীকালকে কম হোক বেশি হোক কিছুটা রিট্রেসমেন্টে যাবে, এটুকু শিওর। কতটুক যাবে জানি না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। 5320-এর একটা লেভেল রয়ে গেছে যেটা তাকে ব্রেক করতে হবে, ওখানে যাওয়ার পরে সে আবার কিছুটা ড্রপ করবে। তো এই যে আপস অ্যান্ড ডাউনের যে ব্যাপারগুলো, এগুলো সে কনফার্ম করার পরে গিয়ে যদি সে কোনোভাবে 5332-এর উপরে গিয়ে ট্রেড করতে পারে, তাহলে আমরা 5380-এর উপরে মার্কেটকে দেখতে পাবো, তাও আগামী সপ্তাহে, যেহেতু মার্কেট মাত্র আরেক দিন আছে আগামীকালকেই। সো একদিনের উপর অনেক কিছু বেসিস করতে পারবো না। আমি গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম পরশুদিন একটাই কথা বলেছি, মার্কেট যেহেতু একটা লং টার্ম গ্যাপের পরে খুলছে, মার্কেট যে ডিসিশন দেবে সেটার উপর আমরা ডিসাইড করব। তো এখন পর্যন্ত মার্কেটের ডিসিশন এটাই যে মার্কেট আজকে রেট করেছে, আগামীকালকে রেট করার চান্সেস এখন পর্যন্ত লো আছে। কেন? মার্কেটে টাকা আসছে। আগামীকালকে যদি সেম ধরনের টাকা 500 কোটি টাকার কাছাকাছি ট্রানজ্যাকশন চলে আসে বা 560 কোটি টাকার ট্রানজ্যাকশন আসে, আর আলটিমেট আমি চিন্তা করছি এখন পর্যন্ত মার্কেট বাই সাইডেই থাকবে। আমরা এর মধ্যেও কিছু টুকটাক কেনাকাটা করছি, বা আমরা আসলে অনেকগুলো স্টক নিয়ে কাজ করছি। আপনারা জানেন আমরা পেড গ্রুপ চালাই কম বেশি, তো ওটার উপরে আসলে বেসিস করে আমরা আগাচ্ছি আস্তে আস্তে। ইনশাল্লাহ খুব ভালো করবে মার্কেট, এবং আমি অবশ্যই আশাবাদী যে মার্কেট সামনের দিন খুব ভালো করতে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি এই এখন যেই যুদ্ধ পরিস্থিতি চলছে সেটা যদি এরকম চলমান থাকে, তাহলে মার্কেটের উপরে কিছু হলেও প্রভাব পড়বে। এটা আমাকে মেনে নিতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে, কারণ কোনো কিছু রাজনীতির বাইরে না। বিশেষ করে এই মার্কেটটা যেহেতু পুঁজিবাজার, সে অনেক কিছু পুঁজি করে চলে, ইমোশনস পুঁজি করে, রাজনৈতিক ইস্যুসগুলো পুঁজি করে। তো এই জিনিসগুলোকে আসলে ইগনোর করার কোনো জায়গা নেই। আমরা সবসময় চেষ্টা করব যুক্তি দিয়ে যেন আমরা ট্রেডটা করতে পারি। যুক্তির সাথে আমরা অবশ্যই ট্রেড করব। আগামীতে যতগুলো আমরা ডিসিশন নেব অবশ্যই যুক্তির সাথে নেব, এটা হচ্ছে মূল কথা। আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য লার্নিং ভিডিও নিয়ে আসবো, হয়তো 2-1 দিনের মধ্যে একটা বা দুটো পেয়ে যাবেন, একটাই পাবেন। আস্তে আস্তে করে আমরা সবগুলো জিনিস আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।